আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের মূল ভিত্তি। পশ্চিমবঙ্গে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিমেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্ট এবার ঝাড়খণ্ড ও ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 4 দিনের মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং রাজস্থান সফর শুরু করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লিতে ট্যুরিজম লিডারশিপ সামিট 2026-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। ব্রিসবেনে মহিলাদের একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার সামনে 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন যে স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি। আজ নতুন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোল টেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সম্পর্কে বলতে গিয়ে শ্রী কুমার বলেন যে সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় থাকা উচিত এবং অযোগ্যদের নাম বাদ দিতে হবে। Apart from electoral rolls, making them pure and making them accessible, making them easy for identifying a voter who should be a citizen of India, the Commission also stresses the transparency and ease of voting. তিনি বলেন, এখন সময় এসেছে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে একটি সমন্বয় সাধনের। Pure electoral rolls are the bedrock of any democracy, and the Election Commission of India started this special intensive revision wherein which all eligible electors should be inside the rolls, while at the same time ineligible electors should be excluded, in line with Article 326 of the Indian Constitution. তিনি বলেন যে এসআইআর বিহারে শুরু হয়েছে এবং কোনো আপিল ছাড়াই ত্রুটিহীনভাবে সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা স্বচ্ছ করার পাশাপাশি ভোটারদের জন্য একটি সহজলভ্য করে তোলাও প্রয়োজন। পশ্চিমবঙ্গে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্ট এবার ঝাড়খণ্ড ও ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। এর আগে নির্দেশ অনুযায়ী জুডিশিয়াল আধিকারিক নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। তাতে জানানো হয়েছে প্রায় 80 লক্ষ নথি খতিয়ে দেখার কাজ বাকি আছে। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত 294 জন কর্মরত ও প্রাক্তন বিচারকদের নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন 250 জনের নথি যাচাই করলেও সম্পূর্ণ কাজ মিটতে 80 দিন সময় লেগে যাবে। এর প্রেক্ষিতে আজ জরুরি ভিত্তিতে মামলা শুনানি করা হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এন পাঞ্চুলি বেঞ্চ জানিয়েছেন, কাজ দ্রুত সম্পন্ন করতে পার্শ্ববর্তী রাজ্যের বিচারক নিয়োগ করা যেতে পারে। কাজে লাগানো যেতে পারে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জাজদেরও। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তের বিরোধিতা করে ভাষাগত সমস্যার দিকটি উত্থাপন করেন। সর্বোচ্চ আদালতের বেঞ্চ এর বিরোধিতার জবাবে জানিয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো রাজ্যগুলি ভৌগোলিকভাবে এ রাজ্যের পাশাপাশি অবস্থান করায় সেখানকার কিছু অংশের লোকজন পশ্চিমবঙ্গের ভাষা বোঝেন। কাদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আজ আবারও জানিয়েছে, আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাকি থাকা কাজের নিরিখে পরবর্তী সময়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকদের তদারকিতে এসআইআর এর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। নথিপত্র খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকরা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল গতকাল রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, সিআরপিএফ এর আইজি প্রমুখের সঙ্গে বৈঠক করেন। মার্চের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছানোর পর কিভাবে তাদের কাজে লাগানো হবে তা নিয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় সম্প্রতি হয়ে যাওয়া এআই সামিট এবং ভারতের সম্ভাবনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ সৌম্য শুভ্র রায়ের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও রাজস্থান যাচ্ছেন। রাষ্ট্রপতি আজ মুম্বাই লোকভবনে পিডি হিন্দুজা হাসপাতালে সেভিং লাইভস অ্যান্ড বিল্ডিং আ হেলদিয়ার ভারত নামে একটি জাতীয় প্রচার অভিযানের সূচনা করবেন। আগামীকাল রাষ্ট্রপতি বুলধানা শেগাঁওয়ে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়োজিত জাতীয় আরোগ্য মেলা 2026-এর উদ্বোধন করবেন। এর পাশাপাশি শ্রীমতী মুর্মু নাগপুরে ব্রহ্মকুমারী আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠান ঐক্য ও বিশ্বাসের মধ্য দিয়ে মহারাষ্ট্রের স্বর্ণযুগের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি আগামী বৃহস্পতিবার জামশেদপুরে জগন্নাথ মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ফোরাম USISPF আয়োজিত পর্যটন বিষয়ক শীর্ষ সম্মেলন 2026-এর উদ্বোধন করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী রাধাকৃষ্ণন বলেন, পর্যটনকে কেবল একটি শিল্পের দৃষ্টিতে দেখা উচিত নয়, এটি দেশীয় সংস্কৃতি এবং অর্থনৈতিক সুযোগের চালিকা শক্তির মধ্যে একটি সেতু বন্ধন। তিনি বলেন, পর্যটন হলো সফট ডিপ্লোম্যাসির একটি শক্তিশালী হাতিয়ার এবং ভারত ও মার্কিন অর্থনৈতিক করিডোরের একটি মূল স্তম্ভ। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে ভ্রমণকারীরা সবসময় অভিজ্ঞতা, সত্যতা, স্থায়িত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, সুস্থতা এবং অর্থপূর্ণ সংযোগ খোঁজেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, পর্যটন হলো বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্রগুলির মধ্যে একটি। পর্যটন ক্ষেত্রের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তিনি দক্ষতা, উদ্যোক্তা এবং নারী নেতৃত্বাধীন উদ্যোগের বিনিয়োগের উপরও জোর দেন। Tourism is also one of the largest generators of employment. By investing in training, entrepreneurship and women-led enterprises, we can also ensure that growth is inclusive and community-driven. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। তেল আভিভে শ্রী মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। জেরুজালেমেও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। জেরুজালেমে আকাশবাণীকে তিনি জানান, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন ইসরায়েলের সংসদ নেসেটে। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার কাজ শুরু হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী 26শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন। দুদেশের মধ্যে সম্পর্ককে আবার গড়ে তুলতে তার এই সফর। পূর্বতন প্রশাসনের আমলে দুদেশের মধ্যে সম্পর্ক মসৃণ না থাকায় বেশ কিছু সমঝোতা বাস্তবায়িত না হওয়ার পর কানাডার নেতার এই প্রথম এদেশীয় সরকারি সফর। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন দিল্লিতে আসার আগে কানাডার প্রধানমন্ত্রী যাত্রা শুরু করবেন মুম্বাই থেকে। সেখানে বাণিজ্য নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর আগামী 2রা মার্চ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ এস্তোনিয়ার বিদেশমন্ত্রী মার্গাস শাহখানা এবং সেখানকার অধিবাসীদের এস্তোনিয়ার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আবারও আশ্বস্ত করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিং সেঁধুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সর্বাত্মক অর্থনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, দরিদ্র কল্যাণ এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে শ্রীমতী জয়ললিতা তার দায়বদ্ধতার মাধ্যমে তামিলনাড়ুর উন্নয়নে রূপান্তর ঘটিয়েছিলেন। জম্মু কাশ্মীরের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষ পর্যন্ত সেখানে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। ব্রিসবেনের অ্যালেন বর্ডার ফিল্ডে মহিলাদের ক্রিকেটে 3 ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার সামনে জেতার জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এরপর খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ পাওয়া খবরে 5 ওভার 3 বলে 32 রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের মূল ভিত্তি। পশ্চিমবঙ্গে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিমেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্ট এবার ঝাড়খণ্ড ও ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ এরপরেই।